হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এটা কিন্তু ডেইলি ব্লগ নয়, এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট, ড্যান্ড্রাফ হেয়ার ট্রিটমেন্ট তোমার একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা একটু বড়, এটা আরেকটু বড় হতো, বাট আমি কেটে কুটে যতটুকু সম্ভব তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের মেশিন। এটা দিয়ে তোমার যেসব ড্যান্ড্রাফের প্রবলেম থাকে এটা দিয়ে কম করলে অনেকটা রিল্যাক্স পাওয়া যায় এবং অনেকটা ড্যান্ড্রাফের থেকেও মুক্তি পাওয়া যায়। আর এতে কি তোমার এটা দিয়ে কারেন্টের কাজ করে তোমার হেয়ারটাকে কম করতে হবে কারেন্টে চালিয়ে। আর এটার মধ্যে হলো একটা ভাইব্রেশন থাকবে, সেই ভাইব্রেশনটাই তোমার কাজ করবে ড্যান্ড্রাফের জন্য। এই জিনিসটা খুবই ভালো, কিন্তু তোমরা যখন এটা অ্যাপ্লাই করো বা যারা করেছো তারা জানো, অথবা যারা করবে তাদেরকে বলছি, এটা কিন্তু কাচের হয়ে থাকে, তাই একদম সাবধানে করবে। যখন তোমরা যার উপরেই অ্যাপ্লাই করো, নিজের উপরেই করো বা অন্য কাস্টমারের উপরেই করো, একদম হালকাভাবে করবে। দেখতেই পারছো আমাদের ম্যাম কি করে করছে, শেখাচ্ছে, প্র্যাকটিস করছে, তাই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এতে তোমার ড্যান্ড্রাফের সমস্যাও কমে এবং ব্লাড সার্কুলেশন যেটা থাকে সেটাও অনেকটা রিল্যাক্স পাওয়া যায়। আর এটা যখন করবে হাতে বিশেষ করে কোনো আংটি ইউজ না করাই ভালো। ম্যাম যেহেতু পড়েছে কিন্তু পরে দিয়ে খুলে নিয়েছে, আংটি ইউজ করবে না, পিতলি হোক, সোনার হোক, অথবা তোমার রূপোর হোক, তামার হোক, যে কোনো, কারণ এটা কারেন্টের তো তখন অনেক সময় শর্ট করে। এবং হেয়ারটাকে একদম ড্রাই রাখবে, হেয়ারটা যেন ভিজে না থাকে, আর হেয়ারটা ড্রাই থাকবে, আর হেয়ারে যেন কোনো অয়েল না থাকে। আর যদি কাস্টমারের অথবা তোমার নিজেরও থাকে, হেয়ারটাকে ওয়াশ করে ড্রাই করে নিয়েই তারপর এটা করতে পারবে, নাহলে কিন্তু হবে না। তো এটা প্রথমে দেখো সুন্দর করে আস্তে আস্তে করে হেয়ারটাকে কম করে নিতে হবে। আর জট থাকলে তুমি আগেই চুলটাকে সুন্দর করে কম করে নিয়ে জটটাকে ছাড়িয়ে নেবে, চুলের জটটাকে। এরপর সুন্দর করে স্মুথভাবে হেয়ারটাকে আস্তে আস্তে নিচ পর্যন্ত তোমার সুন্দর করে কম করে নিবে। কম করে নেওয়ার পর যতটা সাবধানে পারবে কম করবে, যেহেতু এটা একটা কাচের জিনিস তাই অনেকটা সাবধানেই করতে হবে। তারপর হেয়ারের মধ্যে হট অয়েল ম্যাসাজ করতে হবে। হট অয়েল বলতে অনেকে বুঝে, আমারও ফার্স্ট টাইম একটু প্রবলেম হয়েছিল, অনেকে বুঝে গরম অয়েল, হেয়ার অয়েল, কিন্তু গরম হেয়ার অয়েল না, এটা একটা বাটির মধ্যে গরম জল রেখে, ফুটানো গরম জল রেখে, আলাদা একটা ছোট বাটিতে তুমি যেই হেয়ার অয়েল ইউজ করো সেই হেয়ার অয়েলটা গরম জলে রেখে দিতে হবে। তারপর কটন দিয়ে, এই যে দেখো এরকম তোমার সেকশন বানিয়ে পুরো হেয়ারের মধ্যে এরকম করে কটন দিয়ে সুন্দর করে লাগাতে হবে। ভালো করে ঘষে ঘষে লাগাবে, তবে কি ড্যান্ড্রাফটাও অনেকটা উঠে যাবে এবং তেলটাও তোমার ঢুকতে পারবে ভিতরে। তো এরকম করে পুরো হেয়ারের মধ্যে সুন্দর করে লাগাবে। আমাদের ম্যাম আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল, আর আমিও ভিডিওটা করে রেখেছি, যেহেতু আমিও যখন কাস্টমারের উপরে অ্যাপ্লাই করব, জিনিসটা আমারও সুন্দর করে দেখে আগে নিতে হবে, বুঝে নিতে হবে তারপর। আর সত্যি বলতে এই ট্রিটমেন্টটা আমিও করেছি পার্সোনালভাবেও, পার্লারে গিয়ে, কারণ ম্যাম কাস্টমারের উপরে যেরকম মডেলের উপরে শিখিয়েছে, তেমন আমার উপরেও নিজেকে করিয়ে আমার নিজের জন্য এটা শিখিয়েছে যে কেমন হয় হেয়ারটা, কতটা আরাম পাওয়া যায়, কতটা রিল্যাক্স পাওয়া যায়। আর তারপর হেয়ারে এই যে দেখো অনেক ধরনের তোমার মাসাজ থাকবে। তোমার যাদের হেড পেনের প্রবলেম থাকে, অথবা যাদের সাইনাসের প্রবলেম থাকে, অথবা যাদের ড্যান্ড্রাফ প্রবলেম থাকে, ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে, দেখো আমাদের সারাদিন জীবনে নিত্য নতুন অনেক কাজ হয়েই থাকে, তাই আমরা কিন্তু সেরকমভাবে কোনো কিছুরই খেয়াল নেই না, সেটা বডিরই বলো, হেয়ারের বলো। বিয়ের পর তো আরোই সম্ভব হয়ে ওঠে না, বিয়ের পরও কি এমন এমন কিছু জিনিস আছি আমরা, যে বিয়ের আগেও আমরা এসব দিকে কেয়ার করি না, কিন্তু এগুলি সামান্য কিছু কিছু জিনিস দিয়ে কিন্তু ঘরেও আমরা করতে পারি। তাই ম্যাম শিখিয়ে দিয়েছে এই ম্যাসাজগুলিও অন্তত তোমরা নিজের উপরে অ্যাপ্লাই করতে পারো, অথবা শিখে রাখলে তুমি অন্যর উপরেও এটা অ্যাপ্লাই করতে পারবে। এই ম্যাসাজগুলিতে কি হয়, তোমার ব্লাড সার্কুলেশন এবং যেটা হেয়ার ফল অথবা ড্যান্ড্রাফের সমস্যা, অথবা রক্ত জমে থাকা, অথবা পেন, হেড পেন, তো এসব জিনিস কমে যাবে, অনেকটা রিল্যাক্স পাওয়া যায়। তো এই মালিশগুলি তার জন্য করতে হয়।
না করলেও অসুবিধা নেই, শুধু তুমি তেলটা ম্যাসাজ করেও ছেড়ে দিতে পারো, বাট এই ম্যাসাজগুলি তেলটা লাগিয়েও ছেড়ে দিতে পারো, কিন্তু এই ম্যাসাজগুলি করলে কি হয় তোমার হেডে অনেকটা আরাম পায় এবং ব্লাড সার্কুলেশন যখন তোমার সুন্দরভাবে স্মুথভাবে চলবে তখন তোমার হেয়ার প্রবলেমটাও কমবে, ড্যান্ড্রাফের সমস্যাও কমবে এবং হেয়ার গ্রোথটাও খুব ভালোভাবে হতে থাকবে। তো তার জন্য এই তোমার এক্সারসাইজ ম্যাসাজ বলবো, সরি এক্সারসাইজ নয়, এটা ম্যাসাজ, হেয়ার ম্যাসাজগুলি করা দরকার। আর এই যে ম্যাসাজ দেখছো, বিশেষ করে এটা ব্লাড সার্কুলেশনের জন্য এই ম্যাসাজটা করতে হয়। অনেক ধরনের ম্যাসাজ আছে তোমার, বাট আমি তো আর সবটা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কিছু কিছু ম্যাসাজ তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমরা দেখে কিছু উপকার পাবে, তোমরা নিজের উপরেও ট্রাই করতে পারো। এই তোমরা যদি এই ম্যাসাজগুলি শিখে রাখো অথবা দেখে রাখো, এতে কি আমাদের নিজের ফ্যামিলিতে মানুষজন আছে, বাচ্চারাও আছে, তাদের জন্যও আমরা করতে পারবো, তাদেরকেও ম্যাসাজগুলি অ্যাপ্লাই দিতে পারবো অথবা করতে পারবো। তারপরে যে দেখো হেয়ার, পুরো হেয়ারটা না, সামনের দিকের হেয়ারটা যেটা আমরা সিথি বলি, সেখান থেকে একটু নিয়ে তোমার একটু করে নিয়ে চুলটাকে একটু হালকাভাবে টান দিতে হবে, যেন চুলটা সুন্দরভাবে একটু টান পড়ে এবং কি যাকে টান দিচ্ছ তারও যেন পেন না হয় মাথাটা, এইভাবেই দিতে হবে। তারপর ঘাড়ের ম্যাসাজ করতে হবে। এইসবও তোমার এই ট্রিটমেন্টের সঙ্গেই পরে ঘাড়ের ম্যাসাজ, এটা দেওয়ার অর্থাৎ এটা দিলে তোমার আমাদের যেসব ঘাড়ের পেন থাকে অথবা আমরা ভারী জিনিস তুলে থাকি, নেক পেন থাকে অথবা শোল্ডারে পেন থাকে, এইসব পেনে অনেকটা আরাম পাওয়া যায়। এইগুলি ম্যাসাজও তোমার করা দরকার এই ট্রিটমেন্টের সঙ্গে। অনেকে চায় না, অনেকে চায়, যারা চাবে তাদেরকে এই ট্রিটমেন্টগুলি দিতে হয়, আর যারা চাবে না শুধু তাদের জন্য হেয়ার ম্যাসাজটা করলেই হয়ে যাবে। তো অনেক ধরনের ম্যাসাজ আছে বন্ধুরা, এত কিছু আমার জানা ছিল না, বাট এইখানে গিয়ে অনেক কিছু শিখতে পারলাম ম্যামের থেকে। ম্যামকে এই ভিডিওর মাধ্যমেই থ্যাংক ইউ জানাবো, কারণ এত কিছু আমাকে শেখাচ্ছে এবং আমিও জানতে পারছি অনেক কিছু। আমারও ভালো লাগছে কাজগুলি করে, যেহেতু আমি নিজের উপরে করতে পারবো না, কিন্তু অন্যের উপরে অথবা ঘরে বাচ্চারা আছে তাদের উপরেও যদি করি তাদেরও একটু রিল্যাক্স লাগবে। এই ম্যাসাজগুলি করলে কি শরীরটা অনেক রিল্যাক্স লাগে এবং হালকা ফিল হয়। তোমরা ইচ্ছে করলে এমনিতেও নিজের উপরে অ্যাপ্লাই করতে পারো ম্যাসাজগুলি, বা এমনিতেও কিন্তু আমরা দেখো নর্মালভাবেও যখন শরীর ব্যথা করে পেন হয় ম্যাসাজগুলি কিন্তু করে থাকি। তারপর হলো এই যে দেখো ভাইব্রেশন কম, এটা ভাইব্রেশন কমটা দেওয়ার অর্থাৎ এটা দিয়ে তোমার হেয়ারটাকে কম করতে হবে। এটার মধ্যে কোনো রিস্ক নেই, এটা প্লাস্টিকের হয়ে থাকে কিন্তু একদম কমের মতন, কিন্তু এটা কি ভাইব্রেশন মোডে থাকবে, যখন তোমার মাথায় লাগাবে একটু ভাইব্রেট করবে, কিন্তু তোমরা টেনশন করো না, এতে কোনো প্রবলেম হবে না। এটা তুমি স্মুথভাবে আস্তে আস্তে করতে হবে, কারণ এটা হচ্ছে ভাইব্রেট যখন করবে, যখন তুমি জোরে অ্যাপ্লাই করবে মাথার মধ্যে, তোমার অথবা যার অ্যাপ্লাই করছো তার একটু ব্যথা লাগতে পারে। ওর জন্য এটাকে আস্তে আস্তে সুন্দর করে, দেখতেই পারছো কত আস্তে স্মুথভাবে এটাকে কম করছে। এটা করলে কি মাথাটা যখন ভাইব্রেট করবে, ভিতরের চলাচলটা, রক্ত চলাচলটা সেটা সুন্দরভাবে স্মুথলি খুলে যাবে। তারপর এটা হচ্ছে ম্যাসাজার, এটা দিয়ে তোমার ম্যাসাজ করলে ঘাড়ে আরাম পাওয়া যায়, পিঠে ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়, কারণ আমাদের শোল্ডারে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, সারাদিন আমরা ভারী কিছু উঠাতে নামাতে থাকি, কাজ করতে থাকি, উঠবস হতেই থাকে, তাই আমাদের শোল্ডার, পিঠ, ঘাড় এসব কিন্তু ভীষণ পেন হয়ে থাকে, তাই এসব দিয়ে ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়। দেখতেই পাচ্ছো সুন্দর করে ম্যাসাজ করছে। এরপর হলো এই যে হেয়ারে ভাপ দেওয়া, এটা তোমরা ঠান্ডা জল দিয়ে হিট করে করতে পারো অথবা গরম জল দিয়েও সুইচ অন করে ডাইরেক্ট ভাপ দিতে পারো। তুমি যদি ঠান্ডা জল দিবে একটু সময় লাগবে গরম হতে, তারপর এটা যখন এই যে এখানে জল দিতে হবে, তারপর যখন এটা গরম হয়ে আসবে জলটা ভাপে ভাপে তোমার সেই হিটটা হেয়ারে দিতে হবে, কিন্তু যখন হিটটা আসবে একদম কাছের থেকে দিবে না, একটু দূরের থেকে দিবে, কারণ ডাইরেক্ট কাছের থেকে দিলে গরম হিট যখন লাগবে ওই চামড়াটা স্কিনের পুড়ে যেতে পারে, মাথার স্কিনের চামড়াটা, তার জন্য একটু দূর থেকে দিবে যেন ভাবটাও সুন্দরভাবে লাগে আর চুলেও যেন খুব সুন্দরভাবে লেগে যায়। তো এরকম করে দিবে, দেখো চুলের হালকা ফিল হয় এবং স্কিনেও অনেকটা আরাম পাওয়া যায় যখন এই গরম ভাবটা আসে।
তোমরা একবার ট্রাই করতে পারো। এটা তাওয়েল দিয়েও হয়, যারা যারা তাওয়েল দিয়ে করেছো বা এরকমভাবে স্টিম দিয়ে তোমরা হিট দিয়েছো কমেন্ট করো কে কীভাবে দিয়েছো। আমি কিন্তু লাইফে এবার ফার্স্ট টাইম এরকম দিয়েছি। সত্যি এতটা আরাম লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ আরাম লাগে, রিল্যাক্স ফিল হয়। কিন্তু ওই যে তোমাদের যেরকম বললাম, দূর থেকে দিবে হিটটা, একদম কাছের থেকে দিবে না। আর তারপর হেয়ারটাকে দেখো সুন্দর করে 2বার ওয়াশ করতে পারো অথবা একবারই ওয়াশ করতে পারো, যে যেরকমভাবে করে। কেউ একবার করে, কেউ 2বারে করে। তো হেয়ারটাকে একবারে অথবা 2বার ওয়াশ করে কন্ডিশনার দিয়ে আরেকবার ওয়াশ করে তারপর হেয়ারটাকে সুন্দরভাবে ড্রাই করে নাও। তো কেমন লাগলো আমার এই অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ট্রিটমেন্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, আর এরকম কে কে করেছো কমেন্ট করো। নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো। টাটা বন্ধুরা।